ঝিনাইদহ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে গত 15 বছরে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে। ঝিনাইদহ পৌরসভার চেক জালিয়াতি মামলার অন্যতম আসামি আসাদুজ্জামান চান গত নির্বাচনে তিনি পাগলাকানা ইউনিয়ন পরিষদ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে যান নির্বাচন করার জন্য, কিন্তু স্থানীয় নেতাকর্মীদের বাধার মুখে সেবার আর নির্বাচন করা হয়নি। ঝিনাইদহ পৌরবাসী তাকে চেনেন অনেকটাই এক নামে। আসাদুজ্জামান চান প্রথমে স্টোর কিপার পদে চাকরি পেলেও পদোন্নতি ক্রমে গত 15 বছরের মধ্যেই তিনি হয়েছেন পৌরসভার প্রধান প্রশাসনিক কর্মকর্তা। পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুর আস্থাভাজন হওয়ার কারণে তার হাত ধরেই পৌরসভার যত অনিয়ম আর দুর্নীতি তার অর্ধেকটাই করেছেন এই আসাদুজ্জামান চান। করেছেন নামে বেনামে সম্পদের পাহাড়। অভিযোগ আছে এই ছাত্র জনতার আন্দোলনে তিনি ছাত্র জনতার উপর হামলার জন্য রাজনৈতিক দলের কাছে নাকি অর্থও দিয়েছেন। সব মিলে বলা যায় গত 15 বছরে নিজের একচ্ছত্র আধিপত্য চালানো এই আসাদুজ্জামান চান আওয়ামী লীগ সরকার পতনের পরও তার দাপট এক চুল পরিমাণও কমেনি। পৌরসভায় এখনো যে 4 জন চালাচ্ছেন তার মধ্যে অন্যতম এই আসাদুজ্জামান চান। তার সম্পদের পাহাড় যেটা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। শহরের বিভিন্ন স্থানে নামে বেনামে রয়েছে তার অঢেল সম্পদ। যদিও বলছেন তিনি যে এইসব সম্পত্তি তার পৈতৃক সূত্রে পাওয়া, তবে আয়কর অফিসে এসবের কোনো হিসাব মিলছে না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঝিনাইদহ পৌরসভার স্টোর কিপার থেকে প্রশাসনিক কর্মকর্তা বনে যাওয়া আসাদুজ্জামান চান গত 15 বছরে অনেক অপকর্ম করলেও এখনো বহাল তবিয়াতে চাকরি করে যাচ্ছেন। ছাত্র জনতার উপর হামলার জন্য অর্থ যোগান দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগের পতন হলেও এক চুলো দাপট কমেনি তার। ক্ষমতার অপব্যবহার করে গত 15 বছরে শহরের চারিদিকে নামে বেনামে ছড়িয়ে ছিটিয়ে আছে তার অঢেল সম্পদ। তবে এই সম্পদ তিনি কিভাবে অর্জন করলেন তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আয়কর অফিসে। পৌরসভার চেক জালিয়াতি করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া এই আসাদুজ্জামান চাঁদ পুরো ঝিনাইদহবাসীকেই তাক লাগিয়ে দিয়েছেন। তথ্য নিয়ে জানা যায় আসাদুজ্জামান চাঁদ ঝিনাইদহ পৌরসভার প্রথমে স্টোর কিপার হিসাবে চাকরিতে যোগদান করেন। এরপর তিনি প্রধান সহকারী ও পদোন্নতি পেয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসাবে কাজ শুরু করেন। এই পদে নিয়োগ পেয়েই তিনি পৌরসভার হিসাব শাখায় ছড়ি ঘুরাতে থাকেন। নির্বাহী প্রকৌশলী কামাল হোসেনের সঙ্গে যোগসাজ করে ভুয়া বিল বাউচারের মাধ্যমে পৌরসভার একের পর এক ফান্ড থেকে জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলন করতে থাকেন বলে একাধিক অভিযোগ তার বিরুদ্ধে এসেছে। ইতিমধ্যে চেক জালিয়াতির ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এইসব টাকায় তিনি শহরে আলিশান বাড়ি সহ সম্পদের পাহাড় গড়েছেন। অনুসন্ধানে জানা যায় ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় পৈতৃক সূত্রে 3 তালা বাড়ির পাশে বাজার পাড়ায় জমি কিনে গড়েছেন 7 তালা বাড়ি। বাড়িটি এখন নির্মাণাধীন। এছাড়াও পাগলাকানায় পূজা মন্দিরের পাশে জমি সহ একটি বাড়ি, পাগলাকানায় মোড়ে একটি পুকুর কিনেছেন। কাঞ্চনপুর মসজিদের পাশে রয়েছে জমি। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে তার একাধিক জমি ও বাড়ির সন্ধান মিলেছে। রয়েছে বেশ কয়েকটি বাস ও ট্রাক। তবে এসব বিষয়ে এই চাঁদ মিয়া বলেছেন যে এগুলো তার পৈতৃক সূত্রেই পাওয়া। পৈতৃক সূত্রে এত সম্পত্তি যদি তিনি পেয়েই থাকেন তবে তার বিরুদ্ধে পৌরবাসীর কেন এত অভিযোগ? সাবেক পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর খুব কাছের মানুষ ছিলেন আসাদুজ্জামান চাঁদ। সেই হিসাবে কখনো আওয়ামী লীগ না করেও আওয়ামী লীগ নেতাদের নাকের উপরেই ছড়ি ঘুরিয়েছেন তিনি। এবং তিনি পাগলাকানা ইউনিয়নের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নও পেয়ে যান। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধার মুখে কেন্দ্রীয় আওয়ামী লীগ 2 দিন পর তার মনোনয়নটি বাতিল করে তোতা নামের আরেকজনকে মনোনয়ন দেন। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।